অষ্টম শ্রেণী 2025 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নটা একবার দেখব। সেখানে পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। দেখো কি বলেছে প্রশ্নপত্রটি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দুটি, বাংলায় দ্বৈত শাসনের অবসান হয় 1772 খ্রিস্টাব্দে। মীর কাসিম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে। এরপরে পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। দেখো তারপর কি বলেছি, একটু চলে যাচ্ছি, এটা হচ্ছে পরবর্তী পেজ। এখানে প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে? ইংরেজ ও ফরাসিদের মধ্যে। আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ কোম্পানির মধ্যে। কে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেন? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী 1713 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেন। কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 1817 খ্রিস্টাব্দে। এখানে বলেছে দেখো প্রশ্ন, তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধের ফলাফল, দ্বৈত শাসন ব্যবস্থা, কর্নওয়ালিসে সিভিল সার্ভিস চালুর পদ্ধতি, কারণ কোম্পানি শাসনে জমি জরিপের জেমস রেনেলের ভূমিকা। এছাড়াও রয়েছে আমাদের এখানে 3x2, ফারুকসিয়া ফরমানে মূল সত্য, মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো। চলে যাব পরের যে প্রশ্ন রয়েছে, দেখো এই যে পেজটা রয়েছে এবং এখানে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা 5 নম্বরের প্রশ্ন। ওয়ারেন হেস্টিং লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা তুলনামূলক আলোচনা। এছাড়াও বক্সারের যুদ্ধের গুরুত্ব বা পানিপথের যুদ্ধে পলাশির যুদ্ধের কারণ এবং তার ফলাফল। অবশ্যই দেখবে পরীক্ষার জন্য ফার্স্ট ইউনিট 2025, যেখানে অষ্টম শ্রেণী ইতিহাস।